সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 এপ্রিল বুধবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ থেকে শুরু হবে লোকগণনা অর্থাৎ সেন্সাস। এবারের লোকগণনা অর্থাৎ সেন্সাস 2টি পর্যায়ে অনুষ্ঠিত হবে এবং এটি হবে ভারতবর্ষের 8ম লোকগণনা। এবারের সেন্সাস অর্থাৎ লোকগণনায় অন্তর্ভুক্ত হবে গৃহগণনা, লোকগণনা ও জাতিগণনা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসাম বিধানসভা নির্বাচনের জন্য শাসক বিরোধী উভয় পক্ষের প্রচার অভিযান তুঙ্গে। বরাক উপত্যকার 3 জেলায়ও ব্যাপক প্রচার অভিযান। অসমের 26,000 ভোটারের বাড়ি বাড়ি গিয়ে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। বরাক উপত্যকার 3 জেলায়ও ঘরে ঘরে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। ছাত্রছাত্রীদের বড় খবর, আজ থেকে 2026 শিক্ষাবর্ষের 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন পঞ্জীয়নের জন্য পোর্টাল খোলা রাখবে অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের বিশাল জনসভা। বিজেপির পাশে থাকার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। এবং অসমে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির 31টি প্রতিশ্রুতিতে সংকল্পবদ্ধ আনুষ্ঠানিকভাবে প্রকাশ। অরুণোদয়ের টাকা বৃদ্ধি, জমির পাট্টা 2 লক্ষ সরকারি চাকরি সহ স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা অন্তর্ভুক্ত ছাড়াও আরও একাধিক প্রতিশ্রুতি রয়েছে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আজ থেকে শুরু হবে লোকগণনা অর্থাৎ সেন্সাস। এবারের লোকগণনা অর্থাৎ সেন্সাস 2টি পর্যায়ে অনুষ্ঠিত হবে এবং এটি হবে ভারতবর্ষের 8ম লোকগণনা। এবারের সেন্সাস অর্থাৎ লোকগণনায় অন্তর্ভুক্ত করা হবে গৃহগণনা, লোকগণনা ও জাতিগণনা। 2027 সালের লোকগণনা আজ থেকে শুরু। 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়ের মধ্যে 2টি পর্যায়ে এই লোকগণনা অর্থাৎ সেন্সাস অনুষ্ঠিত হবে। এবারের সেন্সাস লোকগণনা দেশের 16 এবং স্বাধীনোত্তর ভারতবর্ষের 8ম লোকগণনা। এই লোকগণনায় সামাজিক অবস্থা এবং জাতিগত গণনা সহ জনসংখ্যা এবং গৃহগণনা অন্তর্ভুক্ত করা হবে। সমগ্র দেশে এবার প্রথমবারের জন্য সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে লোকগণনা সেন্সাস অনুষ্ঠিত হবে এবং অ্যান্ড্রয়েড এবং iOS প্রাপ্ত মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্যসমূহ সংগ্রহ করা হবে। এবারের লোকগণনা সম্পূর্ণ করতে 30 লক্ষ কর্মচারীকে নিয়োজিত করা হয়েছে। অপরদিকে আসাম বিধানসভা নির্বাচনের জন্য শাসক বিরোধী উভয় পক্ষের প্রচার তুঙ্গে। বরাক উপত্যকার 3 জেলায় ব্যাপক প্রচার অভিযান। অসম বিধানসভা নির্বাচনের আর মাত্র 7 দিন বাকি থাকা অবস্থায় রাজনৈতিক দলসমূহের প্রচার অভিযানে তীব্র হয়ে উঠেছে। শাসক বিরোধী উভয়ের তারকা প্রচারকদের নিয়ে ভোটারদের আকর্ষিত করার জন্য প্রয়াস অব্যাহত রেখেছে। বিজেপির প্রবীণ নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল দেড়গাঁওয়ে নির্বাচনী প্রচার চালান। অসমের শীতলপাতারে এক জনসভায় অংশ নিয়ে মন্ত্রী গোলাঘাট এবং যোরহাট জেলার 2 জন মিত্রজোটের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চালান। এর আগে মন্ত্রী রাজনাথ সিং তেজপুরে নির্বাচনী প্রচার চালান। বিজেপির নেত্রী ইরানি গতকাল অসমের ধেমাজি, সিমেনমুখ, কুলিবাজার অঞ্চলে আয়োজিত নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। তিনি এনডিএর মিত্রজোটের প্রার্থী ভূপেন পেগুর হয়ে নির্বাচনী প্রচার চালান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস গতকাল অসমের যোরহাটের একটি টি রোডে আয়োজিত প্রচার সভায় অংশ নিয়ে ওই আসনের বিজেপি প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামীর হয়ে নির্বাচনী প্রচার চালান। এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রবীন্দ্র মার্গেরিটা, যোরহাট বিজেপির সভাপতি শান্তনু পূজারী সহ বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। অসম বিজেপির নেতা তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল অসমের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার চালান। মুখ্যমন্ত্রী রহাট, ডিমরিয়া, বরক্ষেত্রী ও কমলপুরে প্রচার অভিযানে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল ডিগবয় ও মাকুমে আয়োজিত জনসভায় অংশ নিয়ে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চালান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের ধেমাজি, গোগামুখ এবং বিশ্বনাথ বিহালিতে নির্বাচনী প্রচার চালানোর জন্য অসম সফরে আসবেন এবং 6 এপ্রিল প্রধানমন্ত্রী মরান, বরপেটা ও লামডিংয়ে নির্বাচনী প্রচার চালানোর জন্য পুনরায় অসম সফরে আসবেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ দেবব্রত শইকিয়া, লুরিনজ্যোতি গগৈ ও বিপুল গগৈয়ের হয়ে নাজিরা, খোয়াং ও টিংখাঙ্গে নির্বাচনী
নির্বাচনী প্রচার চালাবেন। আগামীকালে 2রা এপ্রিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী অসমে আসবেন এবং অসমে এসে বোকাজান টিওকে নির্বাচনী প্রচার চালাবেন রাহুল গান্ধী। অসম প্রদেশ কংগ্রেস সমিতির সভাপতি গৌরব গগৈ, অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ, রাইজর দলের অখিল গগৈ সহ কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোটের অন্যান্য প্রার্থীরাও ভোটারদের আকর্ষিত করার জন্য নির্বাচনী প্রচার চালিয়েছেন। এআইএমআইএম দলের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি আগামী 2রা এপ্রিল রূপসীহাট, শামগুড়ি, দুলগাঁও, দিং, লাহরিঘাটে এবং 3 এপ্রিল বিন্নাকান্দি, গোয়ালপাড়া, পূর্বসিংহা, মান্দিয়াতে এআইইউডিএফের নির্বাচনী প্রচার চালানোর জন্য অসমে আসার কথা রয়েছে। এদিকে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দিতে নির্বাচনী প্রচার জোরদার হয়ে উঠেছে। সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের আকর্ষিত করতে নির্বাচনী সভা, পদযাত্রা ইত্যাদির আয়োজন করেছে। শিলচর কাছাড় জেলার 7টি আসনের মধ্যে শিলচর আসনের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় গতকাল তারাপুর গ্রাম পঞ্চায়েতের রাকাল, খালেরপাড় এবং ভৈরবনগর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরে 2টি পৃথক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রচার অভিযান চালান। এছাড়া তিনি প্রথম লিংক রোড থেকে শিলচর সোনাই রোড পেট্রোল পাম্প পর্যন্ত এক পদযাত্রায় অংশ নেন। এই আসনের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের সমর্থনে গতকাল সুভাষনগর থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শিলচর উদারবন্দ আসনের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা গতকাল দুয়াপুরে পিস্টা প্রমুখ সম্মেলনে অংশ নিয়ে নির্বাচনী প্রচার চালান। অন্যদিকে এই আসনের কংগ্রেস প্রার্থী অজিত সিং গতকাল কুম্বাবাজারে নির্বাচনী প্রচার চালান। রাজ্যের মন্ত্রী তথা লক্ষ্মীপুর আসনের বিজেপি প্রার্থী কৌশিক রায় গতকাল হরিনগর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত পদযাত্রায় অংশ নিয়ে নির্বাচনী প্রচার চালান। শিলচর বড়খলা আসনে বিজেপি প্রার্থী কিশোরনাথ গতকাল শ্রীকুনার মাসকাটে এক সভায় এবং ইন্দ্রগড় গাঁও পঞ্চায়েতের অধীনে নদিয়াপুর খেলার মাঠে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে প্রচার অভিযানে যোগ দেন। শিলচরে দলাই আসনের বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস গতকাল দলাই পিডব্লিউডি খেলার মাঠে নরসিংপুর মণ্ডলের পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে অংশ নিয়ে প্রচার চালান। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় নির্বাচনী প্রচার জোরদার রয়েছে। বিজেপি প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের কানাইবাজারে নির্বাচনী প্রচার চালান। শ্রীভূমি পৌরসভার 15 ও 16 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের সমর্থনে এক যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে উত্তর করিমগঞ্জ আসনে এআইইউডিএফ মনোনীত প্রার্থী চৌধুরী উসামা মবরুরের সমর্থনে গতকাল দরগাবাজারে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গতকাল বারুইগ্রাম এলাকায় অগপ বিজেপি মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন নির্বাচনী প্রচার চালান। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ নিজনাথপুর এলাকায় নির্বাচনী প্রচার চালান। এদিকে হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনে নির্বাচনী প্রচার জোরদার হয়ে উঠেছে। এই আসনে মোট 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। গতকাল নির্দল প্রার্থী ও বর্তমান বিধায়ক সুজামউদ্দিন লস্কর সরসপুর চা বাগান এলাকায় নির্বাচনী প্রচার চালান। অন্যদিকে অসম গণপরিষদ প্রার্থী জাকির হোসেন লস্কর আলগাপুরে বাজার এলাকায় নির্বাচনী জনসভা করেন। অপরদিকে কংগ্রেস প্রার্থী জুবাইর আলম গতকাল কাটলিছড়া এলাকায় নির্বাচনী প্রচার চালান। অপরদিকে অসমের 26,000 ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু। বরাক উপত্যকার 3 জেলায়ও ঘরে ঘরে গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া চলেছে। সমগ্র অসম রাজ্যের 85 বছরের ঊর্ধ্বের এবং বিশেষভাবে সক্ষম 26,000 যোগ্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া গতকাল থেকে আরম্ভ হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে নির্বাচনী আধিকারিক কর্মচারীরা প্রবীণ নাগরিকদের ঘরে ঘরে গিয়ে তাদের ভোট গ্রহণ করেছেন। বিশেষভাবে সক্ষম ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থাও করা হয়েছে। শিলচর কাছাড় জেলা ও শ্রীভূমি করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায়ও প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরদিকে ছাত্রছাত্রীদের বড় খবর, আজ থেকে 2026 শিক্ষাবর্ষের 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন পঞ্জীয়নের জন্য পোর্টাল খোলা রাখবে অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ। অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদে 2026 বর্ষের 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন পঞ্জীয়নের জন্য আজ থেকে পোর্টাল খোলা রাখবে। এই অনলাইন পঞ্জীয়ন আগামী 15 মে পর্যন্ত চলবে। এই সম্পর্কে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের রাজ্যের সকল হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক এবং অধ্যক্ষদের নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় জানানো হয়েছে যে ছাত্রছাত্রীদের নাম পঞ্জীয়নের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়কে তাদের 11 সংখ্যার ইউডাইস কোড প্রদান করা বাধ্যতামূলক।
এছাড়া ছাত্রছাত্রীদের জন্মের প্রমাণপত্র, আধার কার্ডের নম্বর, আপার আইডি সহ অন্যান্য নথিসমূহের প্রয়োজন হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। অপরদিকে অসমে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিশাল জনসভা। বিজেপির পাশে থাকার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। অসমে বিধানসভা নির্বাচনের দিন যতই গনিয়ে আসছে ততই পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই মধ্যে দুহালিয়া শিব মন্দিরের সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো এক বিশাল নির্বাচনী জনসভা। সভায় উপস্থিত ছিলেন বর্তমান মন্ত্রী তথা বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল। এদিন বিকেল গড়াতেই সভাস্থলে জনতার দল নামে বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন এক নতুন রাজনৈতিক জাগরণের ইঙ্গিত বহন করেছে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার বক্তব্যে গত কয়েক বছরে পাতারকান্দিতে উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরেন। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসার এবং আইনশৃঙ্খলা রক্ষার সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমির মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু উন্নয়ন নয়, একটি নিরাপদ ও সুসংগঠিত সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি মানুষ শান্তি ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন। তিনি ভোটারদের বিজেপির পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা তাদের অঙ্গীকার, যা দলটি অতীতেও নিষ্ঠার সঙ্গে পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। এবং আজকের শেষ খবরটি, অসমে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির 31টি প্রতিশ্রুতিতে সংকল্পবদ্ধ আনুষ্ঠানিকভাবে প্রকাশ। অরুণোদয়ের টাকা বৃদ্ধি, জমির পাট্টা ও 2 লক্ষ সরকারি চাকরি সহ স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা অন্তর্ভুক্ত ছাড়াও আরও একাধিক প্রতিশ্রুতি রয়েছে। বিজেপির প্রবীণ নেত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল অসমের গৌহাটিতে রাজ্য বিজেপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের সংকল্পপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। এই সংকল্পপত্রে সুরক্ষিত অসম, বিকশিত আসাম বিষয়বস্তুর আওতায় 31টি প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। এই সংকল্পপত্রে সরকারি জমি দখলমুক্ত করা, 1950 সালের অনুপ্রবেশকারীদের বহিষ্কার আইন রূপায়ণ এবং যোগ্য নাগরিকের জমির পাট্টা প্রদানের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া 6ষ্ঠ তফসিলের অধীনে এবং উপজাতি বসতি প্রধান এলাকাগুলির বাইরে রাজ্যের বাকি অংশে যৌথ দেওয়ানি বিধির প্রস্তাবও দেওয়া হয়েছে। দলটি 2 লক্ষ সরকারি চাকরি প্রদান এবং 8ম বেতন কমিশনের পরামর্শাবলীর রূপায়ণের প্রতিশ্রুতি প্রদান করেছে। এই সংকল্পপত্রে অরুণোদয় প্রকল্পের অধীনে প্রদান করা সাহায্য 3000 টাকা পর্যন্ত বৃদ্ধি করার এবং প্রাক প্রাথমিক পর্যায় থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে রাজ্যের এক্সপ্রেসওয়ে এবং বন্দে ভারতের রেল প্রকল্পে বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বিজেপির বেশ কয়েকজন উচ্চস্তরীয় নেতারা উপস্থিত ছিলেন।